আমার দয়ার নবী কাঁদিতে আছে প্রাণের মদিনায় মন উদাসী প্রবল হাপ নিয়ে যাও আমার সেথা নিয়ে যাও আমার দয়ার নবী কাঁদিতে আছে প্রাণের মদিনায় মন উদাসী প্রবল হাপ নিয়ে যাও আমার সেথা নিয়ে যাও আমার মদিনাতে শুয়ে আছে মা ফাতিমা যাদের সোয়ায় ধন্য হলো মরুভূমির বালি মরুভূমির বালি আমার আশা ছিল সালাম দিব আশা ছিল সালাম দিব নবীর রওজায় মন উদাসী প্রবল হাপ নিয়ে যাও আমার সেথা নিয়ে যাও আমার দয়ার নবী কাঁদিতে আছে প্রাণের মদিনায় মন উদাসী প্রবল হাপ নিয়ে যাও আমার সেথা নিয়ে যাও আমার এই দুনিয়ায় যত ছিল পাপ মুছে দিলেন সবই ধনী গরিব নেই ভেদাভেদ বলে গেলেন নবী মারহাবা পড়ে এই দুনিয়ায় যত ছিল পাপ মুছে দিলেন সবই ধনী গরিব নেই ভেদাভেদ বলে গেলেন নবী রোজ হাসরে নবীর শাফাত নসিবি গায় যদি ফুল সিরাতের পার হব ফুল আগুনের নদী আমি নবীর দামান ধরে আছি নবীর দামান ধরে আছি মদের কিসের ভয় মন উদাসী প্রবল নিয়ে যাও আমার সেথা নিয়ে যাও আমার দয়ার নবী কাঁদিতে
মধ্যে আছে প্রাণের মদিনা মন উদাসী প্রবল নিয়ে যাও আমার সে তো নিয়ে যাও আমার। এ মুসলমান ভালো করে শুনবেন, মাহফিলে যত সময় বসে আছেন সব না করলেও গুনার কাজ তো করতেছি না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আপনি একবার পড়তেছেন আলহামদুলিল্লাহ, একবার পড়তেছেন সুবহানাল্লাহ, একবার পড়তেছেন আল্লাহু আকবার, একবার পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার নবী বিশ্বদুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতের দল শোনো, আমার মালিক তোমার আমার দুনিয়ার সব কিছুকে বড় মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, মানুষকে আল্লাহ তাআলা যত্ন করে বানাইছেন, আদর করে বানাইছেন, ভালোবাসা দিয়ে বানাইছেন। শুধু তাই নয়, আমার মালিক আমার আপনাকে এত বেশি ইজ্জত সম্মান বাড়ায় দিছেন যা বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিতরেও না, ঠিক না? কথা কন না? হ্যাঁ না আওয়াজ দিয়ে না, আপনাদের আওয়াজ আর আমার ওয়াজ যদি 50-50 হয় আজকে খবর হওয়া যাবে ইনশাআল্লাহ। আর আপনাদের যদি মন খারাপ হয় বলেন হুজুর ভালো লাগে না, সারি দিয়ে চলি, মাইকটি খুব ভালো, দোয়া করেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে সত্যটা স্বীকার করতেছি। আপনাদের এলাকাতে একজন ব্যক্তি আছেন আজিজুল হক নাকি আজিজুর রহমান, উনি আসেন, ও ভাইজান সামনে আছে। ও আমি আমার জন্মের পরে কখনো ওনাকে দেখিনি, আপনারা দেখছেন? হ্যাঁ, আমার দেখছেন কখনো? না, উনার কথা বলতেছে, আমার কথা বলতেছে। আপনারা যেমন আমাকে দেখেন নাই, আমিও উনাকে দেখিনি, উনিও আমাকে দেখে নাই। কিন্তু হঠাৎ একটা ফোন ওনার পক্ষ থেকে গেছে, যাওয়ার পর হয়তো 2 মিনিট কথা, 2 মিনিট কথার পরেই আমার ভালো লাগছে, ওনার নামটা আমি আমার মোবাইল ডায়েরিতে সেভ করছি। বলতে পারেন হুজুর প্রোগ্রামের দাওয়াত করছে, সেভ তো করবেন না। না, উনি প্রোগ্রাম যদি এখনও বলে হুজুর আপনাকে দরকার নাই, আমি গাড়িতে উঠব, দরকার নাই। এ সম্মান কেন আসছে জানেন? এ ভালোবাসা কেন আসছে জানেন? নেটওয়ার্ক মালিকের সাথে। নেটওয়ার্ক কার সাথে? আল্লাহর সাথে। মুসলমান বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন। কত ভালোবাসা আল্লাহ তাআলা আমার আপনাকে দিয়েছেন, ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। মুসলমান, আমি অদম গুনাহগার মানুষ, হয়তো আজকের মাহফিলটাই আমার জীবনের শেষ মাহফিল। হে মুসলমান, হয়তো আজকের আলোচনা শোনাটাই আপনার জীবনের শেষ মুহূর্ত হতে পারে। মুসলমান, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করে ফরমান, কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। এ মুসলমান, আমার আপনার নবী আকিনাম দরি তাজিদের মুদিনা বিশ্বদুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রে ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আসমানের মালিক ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার জীবনে প্রতিটি বস্তুই তার নিজের নামাজ এবং তাসবিহ প্রসঙ্গে জ্ঞাত আছেন। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। প্রতিটি বস্তুই নিজের নামাজ এবং তাসবিহ প্রসঙ্গে জানে। নবীজি বলেন শুধু মানুষ জানে না। এ মুসলমান, বিশ্বদুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, তোমরা শোনো, দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে অসংখ্য গাছপালা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, প্রত্যেকটি গাছ কিন্তু আকাশের দিকে তাকিয়ে আছে। প্রত্যেকটি গাছ তার খাম্বার নাই দাঁড়িয়ে আছে সোজা। নবীজি বলে, তোমার
আছে, উট আছে, ভেড়া আছে, দুম্বা আছে। ও আমার উম্মতের দল, ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ রয়ে গেছে। হ্যাঁ আমার উম্মতের দল, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য পাহাড় বানায় দিছে। ঠিক কিনা বলেন? মুসলমান এখন ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন। নবীজি ফরমান, প্রত্যেকটি গাছকে আল্লাহ তাআলা বান্দা যেমন নামাজের মধ্যে প্রথম দাঁড়ায় যায়, বান্দা নামাজের মধ্যে নিয়ত করে দাঁড়িয়ে গেছে, এটা নামাজের একটা অংশ। ঠিক কিনা বলেন? ও মুসলমান, নবীজি বলেন, তুমি যেমন নামাজের মধ্যে নিয়ত করে দাঁড়িয়ে গেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের উপরে গাছগুলোকে নামাজের দাঁড়ানো অবস্থায় বানায় দিয়েছেন। কথা বুঝতেছেন নি? এ মুসলমান, গাছ কিয়ামত পর্যন্ত নামাজের একটা অংশ দাঁড়িয়ে থাকবে। নবীজি বলেন, তুমি নামাজের মধ্যে রুকুতে গিয়ে পড়ো সুবহান রাব্বিল আযীম। ওই যে তোমার বাড়িতে উঠানের মধ্যে একটা গরু আছে, একটা ছাগল আছে, একটা ভেড়া আছে, একটা দুম্বা আছে, তুমি ফলো করে দেখছো নি? তোমার গরুর মাথাটা তো আসমানের দিকে থাকে না, থাকে না, তোমার গরুর মাথাটা থাকে জমিনের দিকে, জমিনের দিকে। নবীজি ফরমান, এ আমার উম্মতের দল, ওই গরু, উট, ছাগল, ভেড়া, উট, দুম্বা সব কিছু রুকুর হালাতে রয়ে গেছে। ওরা সব সময় মালিকের তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আযীম। এ মুসলমান, শুধু তাই নয়, নবীজি ফরমান, নামাজের ভিতরে সবচেয়ে দামি যে অংশটুকু, সবচেয়ে দামি যে মুহূর্তটা, সেইটা হলো সিজদা। কোনটা? সিজদার মুহূর্তের মুসলমান, আমার নবী ফরমান, তুমিও সিজদায় গিয়ে পড়ো সুবহান রাব্বিল আলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট কণা দিয়ে ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ বানাইছেন রে মুসলমান। তুমি ফলো করছো কিনা? তোমার জমিনের সেই কীট পতঙ্গর মাথাটা সব সময় জমিনের মধ্যে লাগানো থাকে। আরে মুসলমান, তুমিও যেমন সিজদার মধ্যে পড়ো সুবহান রাব্বিল আলা, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট মাখলুকাত বানাইছে, এইগুলোও তাদের দেওয়া জবান থেকে পড়ে সুবহান রাব্বিয়াল আলা। ও মুসলমান, শুধু তাই নয়, তুমি যখন 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদের জন্য বসে যাও রে মুসলমান, তুমি তেলাওয়াত করো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, আমার নবী, আপনার নবী ফরমান, ওই যে সিলেটের জমিনে পাহাড় রয়ে গেছে, খুলনার জমিনে পাহাড় রয়ে গেছে, চট্টগ্রামের জমিনে পাহাড় রয়ে গেছে। ও মুসলমান, নবীজি ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়গুলোকে বানাইছেন, এই পাহাড়কে বানাইছেন তাশাহুদের হালতে বানায় রাখছেন। বলে কয়দিন থাকবে? বলে কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমান, নবীজি ফরমান, ওই যে গাছ দাঁড়িয়ে আছে, ওই যে হায়াওয়ান জানোয়ার রুকুতে রয়ে গেছে, ওই যে কীট পতঙ্গ সিজদার হালাতে রয়ে গেছে, ওই যে পাহাড় পর্বত তাশাহুদের অবস্থায় রয়ে গেছে। আরে আমার উম্মতের দল, শোনো, গাছের আমল নামায় যে সব হবে, কীট পতঙ্গের জন্য যেই সব লেখা হবে, হায়াওয়ান জানোয়ারের জন্য যেই সব লেখা হয়, পাহাড়ের জন্য যেই সবটা লেখা হয়, সকল সব আল্লাহ তাআলা বান্দারা, নামাজি বান্দার আমল নামায় পাঠায় দেয়। চিৎকার দি কন্যা সুবহানাল্লাহ। আর দেরি নয়, আর দেরি নয়, সারিয়া দে দুনিয়াদারি, মন তোরে ডাকতে আসে কবরের বাড়ি। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার সাথে সবাই বলেন, আর দেরি নয়, আর দেরি নয়, সারিয়া দে দুনিয়াদারি, মন তোরে ডাকতে আছে কবরের বাড়ি। ও তোর উপায় হবে কি? উপর দিকে চাহিয়া দেখো বাঁশের চাঙ্গারি। আল্লাহু আকবার। ও
বাঁশের চাঙ্গারি একটু ভেবে দেখো না তুমি, একটু ভেবে দেখো না তুমি কেমন দিবি পারি। মোর তোরে ডাকতে আছে কবরের বাড়ি, মোর তোরে ডাকতে আছে কবরের বাড়ি। জোরে কন্যা মারহাবা। এ মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমান, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। এ মুসলমান, আমার মালিক জানেন, শোনো, আসমানের নিচে আমার অসংখ্য বান্দা রয়ে গেছে, অসংখ্য বান্দি রয়ে গেছে। আরে মুসলমান, কেউ বা হিন্দু, কেউ বা বৌদ্ধ, কেউ বা মুসলমান আছে না নাই? ও মুসলমান, মুসলমানের বিরুদ্ধে এমনও কিছু ব্যক্তি আছে যাদের লিবাসে ইমান আছে, আসলে বাস্তবে ইমান নাই। কথা কয় না। ও মুসলমান, একজন হুজুর মানুষ, হুজুরদের দিয়ে শুরু করলাম, লিবাস পরছে, লম্বা জব্বা, মুখে দাড়ি, তেজে উঠে উঠে লম্বা কথা বলে, আসলে হুজুরের ভিতরে পূর্ণ ইমান নাই। কথা কয় না। ও মুসলমান, বলতে পারেন হুজুর এইটা কেমন হলো, কেমন হলো, তাই লিখে আমার বক্তার ইমান নাই, তাই লিখে আমার মসজিদের ইমান নাই। ও মুসলমান, আপনার মসজিদের ইমাম সাহেব হয়েছে তো কি হয়েছে, আমি একজন প্রধান বক্তা হয়েছি তো কি হয়েছে, বাস্তব কথা বলতেছি। আপনি একজন হাজী সাহেব মানুষ, আপনার চক্ষু দৃষ্টি ভালো না। আপনি একজন হাজী সাহেব মানুষ, আপনার হাতের অবস্থা ভালো না। আপনি একজন মুহাদ্দিস মানুষ, আপনার কদম ভালো না। আপনি একজন সমাজের প্রধান, আপনার জবান ভালো না, জবান ভালো না। আরে মুসলমান, আপনি একজন স্কুলের হেডমাস্টার, আপনার কানটা ভালো না, আপনার নাকটা ভালো না। ও মুসলমান, বলতে পারেন হুজুর এইটা কেমন, আপনার হাত ইমানের উপর থাকতে হবে, কদমকে ইমানের উপর থাকতে হবে, কানকে ইমানের উপর থাকতে হবে, জবানকে ইমানের উপর রাখতে হবে। সকল দিক থেকে যদি আপনি ইমানের উপর থাকতে পারেন, তাইলে আপনি ইমান ওয়ালা, ইমানদার। কথা কয় না। ও মুসলমান, আর যদি দেখেন না না আমার এই হাত দ্বারা অন্য সম্পদ আত্মসাৎ করলাম, আমার এই জবান দ্বারা মিথ্যা কথা বললাম, আমার এই কান দ্বারা সবসময় আয়ুব বাচ্চু জেমস হাসানের গান শুনলাম, কোরআনের কথা ভালো লাগে নাই, যেদিন মাহফিল হয় সেদিন ঘরে বসে বসে গান শুনছি। মুসলমান, আপনি বুঝে নেন, বুঝে নেন, আপনার ভিতরে ইমান নাই, ইমান নাই। আর যাদের ইমান নাই তাদের দুনিয়াও নাই। ও মুসলমান, ভালো করে শুনে নেন। খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। এ মুসলমান, ভালো করে শুনে নেন, ইবলিস আপনার বন্ধু না শত্রু? কি হ্যাঁ, বন্ধু কইছে কে রে? ওই জোশের দাম নাই যেই জোশে হুঁশ নাই। হুঁশ থাকা লাগে মানুষ নাকি? মুসলমান, ইবলিস আপনার বন্ধু না শত্রু? মা বোনরা আসলে, মা বোনরা কান ফেলে শুনেন, ইবলিস সবারই বন্ধু। কথা কয় না, সবাই আওয়াজ দেন। ওই যে ওই পাশে একটা মাহফিল হইতেছে, অনেক সময় আমরা অফ দিলি পরে ওদের আওয়াজে ভালোই লাগে না, আপনার আওয়াজটা জোরে দিয়ে। ইবলিস আপনাদের বন্ধু না শত্রু? সবার বন্ধু না শত্রু? সবার শত্রু। ইবলিস আমার আপনার নবীকে সালাম দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে সাক্ষাতের জন্য আসলাম। নবীজি বলেন, হ্যাঁ ঠিক আছে, কি বলতে চাও? ইবলিস ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ভারাক্রান্ত হৃদয় লইয়া কাঁপা কাঁপা কণ্ঠে কয়েকটা কথা বলতে চাই। নবীজি বলেন, বলো। ও মুসলমান, ইবলিস ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার অনেকগুলো বন্ধু রয়ে গেছে, অনেকগুলো বন্ধু রয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলে, ইবলিস, তোমার যে বন্ধুগুলো আছে ওই বন্ধুগুলো কি আমার উম্মতের মধ্যেও আসেনি? বুঝেন, ভালো করে বুঝছেন।
নবীজি বলেন তোমার এই বন্ধু কি আমার উম্মতের মধ্যে আছে? নবীজি বলেন তোমার বন্ধু কি আলীগ্রাম দক্ষিণ পাড়ার মধ্যে আছে? ইবলিস কয়েক সেকেন্ড নিরাপদে থাকার পর চুপ থাকার পরে এইবার ডাক দি বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি বলবো, লজ্জার কথা তারপরেও বলতেছি, ওই যে শুধু আলীগ্রাম না, গোটা মুসলিম সম্ভ্রান্ত সমাজের মধ্যেও আপনার উম্মতের মধ্যেও আমার বন্ধু আছে। জোরে কয় না? এ মুসলমান, এই উম্মতের মধ্যেও বন্ধু আছে। এই উম্মত তো সেই উম্মত। কোন উম্মত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক, আল্লাহ আসমান থেকে মান্না সালোয়া খাবার তো আমার উম্মতদের খাওয়াই যাও। এ মালিক, আমার উম্মতের চাইতে দামি কোনো উম্মত তো আসমানের নিচে জমিনের উপরে নাই। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে না না রে মুসা না, আসমানের নিচে জমিনের উপরে ছোট্ট একটা মাখলুকাতের উপরে আমার যেমন শ্রেষ্ঠত্ব রয়ে গেছে, যেমন মর্যাদা রয়ে গেছে, যেমন পাওয়ারফুল রয়ে গেছে, ও নবী মুসা শোনো, এমন এক নবীর উম্মত আছে যেই নবীর উম্মতের পাওয়ার অন্য উম্মতের উপর তার চাইতেও বেশি। আসতে কয় না? এ মুসলমান, আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে আল্লাহর সাথে বেশি কথা বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ মালিক গো, তাইলে ওই উম্মতগুলো আমাকে দিয়ে দেন। আল্লাহ কয় না না রে মুসা না, ওই উম্মতগুলো আমি আমার পেয়ারা হাবিব বিশেষ নবীর জন্য বিশেষ করে উম্মত বানায় দিছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ তাইলে ওই উম্মতের মধ্যে কিছু উম্মত দাও। আল্লাহ কয় না না, কাউকে দেওয়া হবে না, ওইগুলো তো আমার বন্ধু হাবিবের উম্মত হবে। ও মুসলমান ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ তাইলে ওই উম্মতের কণ্ঠটা একটু শোনায় দাও। ও মুসলমান, আল্লাহ কয় না না, তাও হবে না। হে মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার ডাক দিয়ে বলতেছেন মালিক গো আল্লাহ, ওই উম্মতগুলো কেমন ভালো উম্মত, কেমন উম্মত হবে আল্লাহ, ওই উম্মতগুলোকে দেখায় দাও। মুসলমান ভালো করে শুনে নেন, এইবার আমার মালিক ডাক দিয়েছেন ইয়া উম্মত মুহাম্মাদি, আল্লাহু আকবার বলেন। হে মুসলমান, আমার মালিক যখন কুদরতি জবানে ডাক দিয়েছে ইয়া উম্মত মুহাম্মাদি, প্রত্যেকটি উম্মত, আলীগ্রামের উম্মত, সাজাদপুরের উম্মত, উল্লাহপাড়ার উম্মত, গোটা পৃথিবীর সকল উম্মত একটা স্লোগান লাগাইছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এ মুসলমান, মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক বড় আশ্চর্য হয়ে গেল, আল্লাহ তুমি তো কারো নাম ধরে ডাকো নাই, তুমি তো আলীগ্রামের আজিজুর রহমান বলে ডাক দাও নাই। হায় আল্লাহ, তুমি তো রফিকুল ইসলাম বলে ডাক দাও নাই। আল্লাহ তুমি শুধু ডাক দিছে ইয়া উম্মতা মুহাম্মাদি, ইয়া উম্মতা মুহাম্মাদি। আরে উম্মতি মুহাম্মাদি দাঁড়া যাও, আসো আসো। আবার আল্লাহ ডাক দিয়ে বলো ও মুসা, তুমি তো জানো না আমার নবীর উম্মতের বড় পাওয়ার, বড়ই পাওয়ার। উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। বলেন না, আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। কেমন নবীর উম্মত মোরা শোনো মুসলমান, যিনি না হলে হতো না এ জমিন আসমান। মারহাবা বলেন। কেমন নবীর
স্বপ্নে দেখলে, যাকে একবার স্বপ্নে দেখলে দোজখ হয় হারাম। আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। ঈসা নবী মুসা নবী খুদারে বলে, নবী করে কেন খুদা পাঠাইলা ভাবে। মারহাবা। আরে ঈসা নবী মুসা নবী খুদারে বলে, নবী করে কেন খুদা পাঠাইলা ভাবে। যদি আখের নবীর, যদি আখের নবীর উম্মত করে পাঠাইতা ভাবে, এই দুনিয়ায় সবচেয়ে বেশি খুশি হইতাম। উম্মতি মুহাম্মাদির জানো কত দাম। আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। আখির নবীর মুসলমান, এ নবীর উম্মতের কি পাওয়ার, কি শক্তি, কি সম্মান আল্লাহ বানায় দিছে। ও মুসলমান, এই পাওয়ার, এই সম্মান, এই শক্তি কিন্তু সবার জন্য না। বলতে পারেন হুজুর এইটা কেমন কথা? আগামী 1 মাস করে মাহে রমজানের চাঁদ বাংলার জমিনে আসমানের মধ্যে উঠবে। কেউ বা চিন্তা করতেছে কেমন হলে এত তাড়াতাড়ি রোজা এসে গেল। সারা বছর পর্দা নাই, রোজার মাসে পর্দার অভাব নাই। কথা কয় না, বাড়িতে পর্দার বালাই নাই, স্টাইলে লাল পর্দা টানাইছে। কিছু জানোয়ার আছে, জানোয়ার আছে রোজাদার ব্যক্তির সামনে দাঁড়াইয়া সিগারেটের ধোঁয়া ছাড়ে, আছে না নাই? ওরা পাক্কা জানোয়ার, পাক্কা জানোয়ার। ভালো করে শুনে নেন, দুনিয়াও বরবাদ, আখিরাত। আলোচনার সময় নাই, রাত্রি 12টা শুইছি অবস্থা। বক্তাদের একটা স্বভাব আছে, একটা বিষয় কথা বলতে গেলে আর একটা বিষয় সামনে আসে। বলবো নি? আরে আসেন শেষ পর্যন্ত। ভাই আজিজুর রহমান খিচুড়ি কদ্দু প্যাকেট, প্যাকেট করে ফেলছেন না? প্যাকেট যদি না হয় তাহলে কিছু সময় কথা বলা যায়, আর যদি প্যাকেট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে। মশলাটা ভালো আছে, বাসনা বেরোইছে। হ্যাঁ কি কয়? খিচুড়ি নিয়ে যাবেন তো ইনশাল্লাহ সবাই? হ্যাঁ, একটা নিয়েন, 2টি নেওয়ার চিন্তা করেন না। মুসলমান, সূরাতুল সাফের 4 নম্বর আয়াতে আমার মালিক ফরমান, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। ও মুসলমান, বলতেছিলাম সব লোক কিন্তু আল্লাহর প্রিয় হতে পারে না, পারেনি। সকল মুসলমান কিন্তু নবীজির উম্মত হতে পারে না। মুসলমান আছে কিন্তু উম্মত হতে পারা যায়। জোরে বলেন ও মুসলমান। ওই যে বলতেছিলাম শয়তান ডাক দিব না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে 10 শ্রেণীর মানুষ হবে আমার বন্ধু, আমার বন্ধু। এ মুসলমান, ভালো করে শুনে না, নবীজি ফরমান কে সেই 10 শ্রেণীর ব্যক্তি? শয়তান ছোট্ট ছোট্ট আওয়াজে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বর হলো জালেম শাসক। 1 নম্বর কারা? জালেম শাসক। বাংলাদেশে আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? নাকি সব চলে গেছে? না না রে মুসলমান, মনে করে না বাংলাদেশে আর জালেম শাসক নাই। একজন গেছে তাতে কি হয়েছে, আর একজন আছে। কথা কয় না এ মুসলমান, আর একজন আছে, আর একজন যাবে, আর একজন আছে, আর একজন যাবে। কি দুনিয়া যতদিন আছে ততদিন খালি বাড়বেই বাড়বে, ঠিক কিনা বলেন? আপনারা মনে করেন না শুধুমাত্র প্রধানমন্ত্রী জালেম শাসক হয়? না না না,
পরিবারের মধ্যে বাবার নেতৃত্বে পরিবার চলে, বাবা ওই পরিবারের মধ্যে একজন শাসক। বাবা শুধুমাত্র বড় ছেলের খাওয়ায় পড়াই ভালোবাসে, ছোট ছেলের খোঁজ নাই, মেজো ছেলের খোঁজ নাই। এমনকি মাঝে মধ্যে দেখা যায় আমাদের কাছে ফোন আসে, হুজুর আমি বাবার দ্বিতীয় পক্ষের সন্তান, আমার খোঁজ নেয় না। আর একজন বলে আমি বাবার প্রথম পক্ষের সন্তান, আমার খোঁজ নাই, শুধুমাত্র আমার ছোট মায়ের সন্তানকে লইয়া আব্বা বাদাম খাওয়া। মুসলমান ভালো করে শোন, 1 নম্বর জালেম শাসক, 2 নম্বর অহংকার ধনী। 2 নম্বর অহংকার ধনী। আমাদের সমাজে সারা বছর টাকা ছিল না, 2010, 12, 15 ক্যাশ নাই, হঠাৎ করে 2021-এর মধ্যে পরের সম্পদ আত্মসাৎ করার পর মিথ্যা বানোয়াটি সাক্ষী দেওয়ার পর টাকার মালিক হইছে। এখন চাচা শুধু মুস্তাওয়ায়, কথা কয় না। ধনী গরিব কিছুই পার্থক্য নাই, মুরব্বী পার্থক্য নাই, সালাম নাই কালাম নাই, ওরে মুসান। কখনো টাই ফিট করে, কখনো বুট লাগায়, কখনো কালো গিলাস পরে, সব ওর সামনে কালো, কিছুই দেখে না, কিছুই দেখে না। আছে না নাই? মুসলমান এত অহংকারের কিছু নাই। অহংকার তো করার কথা ছিল ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ঠিক কিনা বলেন? এরে মুসলমান, অহংকার তো করার কথা ছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান, ঈদের দিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলমান, ঈদের দিন সন্তান হাউমাউ করে চিৎকার করে ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে স্ত্রীকে বলতেছেন, আমার সন্তান কেন চিৎকার করে? স্ত্রী ডাক দিয়ে বলে, শোনো, আজকে ঈদের দিন, তার বন্ধু তার বান্ধবীরা নতুন ড্রেস পরছে, কত আনন্দ উল্লাসের মধ্যে লিপ্ত আছে, কিন্তু আপনার সন্তানের মধ্যে নতুন কোনো পোশাক নাই, নতুন কোনো আনন্দ নাই। এ মুসলমান, ওমর ইবনে আব্দুল আজিজ ওই জামানার ওই রাষ্ট্রের কোষাধ্যক্ষের কাছে পত্র পাঠাইছেন, আমার 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হোক। খাদ্য মন্ত্রণালয় থেকে ব্যাগ ফেরত চিঠি আসলো, ও খলিফা, আপনি 1 মাসের বেতন লইবেন, আগামী 5 মাস পর্যন্ত কি আপনার হায়াত থাকবেনি? ঠিক আছে না? আগামী মাস পর্যন্ত আপনি কি দুনিয়াতে জিন্দা থাকবেন, এর কোনো রিপোর্ট আছে, গ্যারান্টি আছে নি? খলিফা কয় না, আগামী মাস পর্যন্ত আমি বাঁচবো না মারা যাব, কেউ জানে না, কেউ জানে না, জানেন কে? সুতরাং তোমাকে দেওয়া লাগবে না, তোমাকে দেওয়া লাগবে না। জামার মধ্যে সিরা ফাটা সেলাই করা আছে, তাতেও কোনো সমস্যা নাই। সন্তানকে ডাক দিয়ে বলে, শোনো, তোমার বাবার অর্থ নাই, অর্থ নাই, গায়ে জামা নাই, তাতে কি হইছে? শুকর আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবে। এ মুসলমান, তাদের জীবনে কোনো অহংকার ছিল না, তুমি হঠাৎ অর্থের মালিক হইলা, তুমি এত অহংকার করো, অপেক্ষা করো, অপেক্ষা করো। নবীজি কয়, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান নবীজিকে ডাক দি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে যারা অহংকারী ধনী, তারা তো আপনার উম্মত না, তারা হবে আমার বন্ধু, আমার বন্ধু। আর শয়তানের যারা বন্ধু হবে, তাদের বাংলাদেশে জায়গা আসেনি। মুসলমান, 1 নম্বর জালেম শাসক, 2 নম্বর অহংকারী ধনী, 3 নম্বর অসৎ ব্যবসায়ী। আছে আলিগ্রাম আছে নাকি? গয়হাট্টা বাজারে আসেনি? শাহজাদপুর উল্লভরা আসেনি? এরে মুসলমান, সব জায়গায় বেজাল, বেজাল, বেজাল। কি কয়? তেলের ভিতরে বেজাল, সব জায়গায় বেজাল। ফাঁসি নেওয়ার জন্য রশি কিনছে, ফাঁসি নিবে, ঘরের পিছনে গিয়ে রশিটা ঝুলাইছে, যখন গলা জড়াইছে, জড়াইতে দেরি, রশি ছিঁড়তে দেরি হয় নাই। কথা কয়? ফাঁসি লওয়া বিচারা চিন্তা করলো, হাই হাই করলাম কি, রশির মধ্যেও ভেজাল চলে আইছে। আমার হয় না, ভালো করে শুনে নেন। 1 নম্বরে কি? কথা কয় না?
1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 3 নম্বর অসৎ ব্যবসায়ী আপনার সমাজে আছে না নাই? নাম্বার 4, এমনও কিছু টুকাই আছে, হিরো আছে, গণ গণ মদ পান করে, কথা কয় না? মেম্বারও মদ খায়, চেয়ারম্যানও মদ খায়, উপজেলা চেয়ারম্যান মদ খায়, প্রধানমন্ত্রী মদ খায়, সমর্থক কর্মী হেরাও মদ পান করে। গত কয়েকদিন আগে মাহফিল থেকে ফিরছি, আমার গাড়ি ঠেকায় দিছে 2 জন যুবক। চিন্তা করে দেখলাম ওর চাইতে আমার পাওয়ার বেশি, কারণ কোনো কোনো মুরগি তো আমরাই খাই, দেশি মুরগি, আজকেও খাইছি। চিন্তা করলাম ওরা যদি সামনে দাঁড়ায় আজকে শুট করে দেব। নৈশি ভৈরিকা হুজুর কিছু বলেন না, কেন কি হয়েছে? আজকে যে বোতলটা পান করছে খাইছে, ওই বোতলটার দাম 45,000 টাকা। জাপানি বিয়ার বসাইছি। এ মুসলমান, মদ খাওয়া হালাল না হারাম? সামনে শবে বরাতের রাত্রি নবীজি কয়, যারা মদ পান করে, যারা মাথা পিতার অবাধ্য হয়, যারা টাকনুর নিচে কাপড় পরে, হেদের দোয়া আল্লাহ কবুল করবে। এ মুসলমান, যুবকের কত ফ্যাশন আইসি, যুবকের প্যান্ট যত নিচি নামে তত ও যুবক আধুনিকতা পায়, আছে না নাই? বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখছে, যেই পুরুষের প্যান্ট টাকনুর নিচে নামে, ওই পুরুষের বউ বসর রাত্রের পরের দিন আর আসবে, কথা কয় না? আসবে। সম্পর্ক লাগাইছে কনে, এখানে নিচে নামাইতে চাও, আর ওখানতে নিচে নামতে নামতে আর বউ নাই। কুষ্টিয়া মজমপুর শহরে প্রোগ্রামের গেছি, একটা যুবক আমার চাইতে কালো, বুঝতেইছেন কালারটা কেমন, আমার যে কালো। যুবকটা যখন হামু দিছে, আপনি দেখবেন কিভাবে? মানে এমন ভাবে হামু দিছে, পিছনের চড়ার দেখা যাচ্ছে। আটলান্টিক মহাসাগরে পানি মাথায় ডাললে সব যমুনায় চলে যাবে, আর পদ্মা। এক পুলিশ বাইক দেখছে, মডেল দেখছে। এ মুসলমান, হাসেন না। মুসলমানের ধরছে গুনে ভেবে দেখো না, মুসলমান। আফসোসের সাথে কথা বলতেছি, যুবকের প্যান্ট নেমে গেছে টাকনুর নিচে, আর যুবতীর প্যান্ট উঠে গেছে টাকনুর উপরে, কথা কয় না? যুবতীর প্যান্ট উঠে গেছে টাকনুর উপরে, যুবক রাস্তায় বেড়াইছে, দেখতেছে ওরে সুবহানাল্লাহ, রুটি ডলা বেলনের মতো পাও দেখা যায়। যুবকের দোষারোপ করে লাভ নাই, কথা কয় না? যুবকের দোষ দিয়ে কোনো লাভ নাই। কলা যদি সুলা থাকে, মাছি তো আসবেই, মাছের কোনো দোষ নেই। তুমি পর্দায় ঘুরিয়ে বেড়াও, দেখি কোন যুবক তোমার উপর হামলা করে কিনা। যদি করে, দায়িত্ব আমি নিয়ে গেলাম, তোমার দায়িত্ব আমি নিয়ে গেলাম। কখনোই কোনো যুবক পর্দাশীল নারীর উপরে হামলা করেনি। এ মুসলমান, আজকে মা বোনদের যে পরিস্থিতি, বোরকা তো লাগাইছে, এখান থেকে বোরকা এমন একটা বোরকা পড়ছে, সিরাজগঞ্জ পড়লে পাবনা শহর দেখা যায়। টাইটির কোনো শেষ নাই। বলতে পারেন হুজুর আপনারা দেখেন কিভাবে আমরা রাস্তায় চলি, পতাকাটা চোখ কি বেড়া দিয়ে রাখবেন? ও কাকা থাকবেই তো, নইলে কইতেন হুজুর কানা। হ্যাঁ বাজান, ঠিকই ধরছেন, ভালো করে শুনে নেন। ও মামুনরা, যদি জান্নাতে যাইতে চাও, জান্নাতের যিনি সর্দানি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খেয়াল করেন, ওদিক যা খুশি হোক, ওটা ভলান্টিয়ার দেখবে। জান্নাতের যিনি সর্দানি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেদিন পুলসিরাত পার হবে, আমার মালিক, আপনার মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, দৃষ্টিকে নিচে নামাও, দৃষ্টিকে নিচে নামাও। বলে কেন? বলে এই মুহূর্তে পুলসিরাত পার হবে হাসান হুসাইনের মা। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, মা বলল শোনো,
পর্দায় থাকো, নিজের চুলকে পরপুরুষের দেখাইবে না, গীবত করবে না, পরনিন্দা করবে না। ও মা বোনরা, স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত করো, ভক্তি ভরে স্বামীর খেদমত করো, নামাজ পড়ো, রোজা রাখো, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে নি। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, 4 নম্বর মদ পান করা। 5 নম্বর, ও মুসলমান, এই সমাজে এমনও কিছু ব্যক্তি আছে সব সময় চগলখড়ি করে, কথা কয় না, কয় ইমাম সাহেব ভালো না, নামাজ পড়ানোর কথা ছিল 4টায়, ইমাম সাহেব পড়ায় ফেলছে, আমি যে আসবো ইমাম সাহেব কি জানে না? আছে না নাই? আছে না নাই? এ মুসলমান, এই জামানার মধ্যে প্রত্যেকটি যন্ত্র দাঁড় দেওয়া লাগে, দাঁড় দেওয়া লাগে, শান দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু একটা মাত্র যন্ত্র আছে দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত, বিনা শানে বিনা দাঁড়ে বালই কাটে, তার নাম ষড়যন্ত্র। কথা বুঝছেন নি? বুঝছেন তো? মুসলমান, সকল করি শয়তানের বন্ধুরা নবীর বন্ধু, কথা কয় না, শয়তানের বন্ধুরা নবীর বন্ধু। মুসলমান, একটা সুখবর দিয়ে যাচ্ছে আপনাদের, হুজুরদের বিরুদ্ধে আগেও লাগিয়েছিল, বর্তমানও লেগে আছে, আছে না নাই? ভালোই কাটিকুটি করে, হুজুরদের সামনে গেলেও দোষ, পিছনে গেলেও দোষ। যদি জোরে হাঁটা যায়, একজন পিছন থেকে বলে হুজুরি মনে হয় দাওয়াত আছে, কথা কয় না। আস্তে আস্তে হাঁটলিকা কি লোড দিছে আজকে, হুজুর আট ফিরি পারে না। মুসলমান, ওই যে টাঙ্গাইল নাগরপুর হুজুরের বিরুদ্ধে অশ্লীল কথা বলছে, এলাকার সবাই সম্মিলিতভাবে এমন পিটাইছে, ভালো আগেছে, ও আর কবে না, ওই রকম বেশি বাইরেন না, খবর আছে। আমার ভাইরারে, আমার বন্ধুরে বলতেছিলাম, চগলখড়ি ব্যক্তি আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? ও মুসলমান, এরা কি নবীর বন্ধু না শয়তানের বন্ধু? আমার বন্ধু, ও যুবকরা, তোমাদের কথা বলতেছি, এই সমাজের মধ্যে এমনও কিছু ব্যক্তি আছে যারা জিনাকারী, আছে না নাই? আপনারা ভালো করে বুঝছেন, জিনাও কিন্তু চোখও করে, হাতও করে, পাও করে, মস্তিষ্কও করে, জবানও করে, কথা কয় না। আমার ভাইরা, জিনা করবেন নাই। আসতে কয় কে? আসতে কন কে? জোরে কোন? আল্লাহ জীবনে জিনা করব না রাজি আছেন তো ইনশাআল্লাহ? হে মুসলমান, আপনি জিনা করবেন, শুধু জিনাই না, এই চোখ দ্বারা অশ্লীল সিনেমা দেখবেন, অশ্লীল সিনেমা দেখবেন। আপনি দেখতেছেন, দেখেন গা, সকাল ভোর হতে না হতেই দেখবেন আপনার বাড়িতে রিজিকের দরজায় তালা লাগিয়ে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যত বেশি গুনাহ করবা তত বেশি তোমার রিজিক শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। গুনাহকারীর রিজিক বাড়ে না, খালি কমে, খালি কমে। বলেন হুজুর কিভাবে? আমি তো দেখি অমকে ভালোই করে, তারপরেও তো সম্পদের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। খোঁজ লাগান না, 2025-এ শুরু হয়েছে, দেখেন পর্যন্ত 30 পর্যন্ত টেকে কিনা। মদ খাইছে, গাঁজা খাইছে, হঠাৎ করে দেখবেন রাস্তার ধারে লুঙ্গি খুলে পড়িয়ে আছে, আর কিছু লাগেনি, অত শিয়াল পর্যন্ত ওর গার ফাড় দিয়ে গেছে। আমার ভাইরা, এরপরে কিছু ব্যক্তি আছে, কিছু সমাজ প্রধান আছে, কিছু ওয়ার্ড মেম্বার আছে, ইউপি চেয়ারম্যান আছে, এমপি সাহেব আছে, এতিমের সম্পদ আত্মসাৎ করে, আছে না নাই? ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন, এতিমের সম্পদ আত্মসাৎকারী কখনো জান্নাতে যাবে? কথা কয় না, যাবেনি। ওই মুরব্বীরে কয় 70 থাকে 70 দিন, হ্যাঁ, কথা কন না তো, 70 থাকে 70 দিন। এতিমের সম্পদ 70 দিন থাকে না, 3 দিন থাকে, কথা কয় না। চান্দুরা থেকে মাহফিল করে আসতেছি, মাইকোতে বসা ড্রাইভার একটা গান লাগাইছে, বলবো নি? গানের ভাষাগুলো এমন ছিল, আমি শুনছি কয়েকবার, কোন হুজুররাও গান শোনে, কোন গা সমস্যা নাই। গানের শব্দগুলো ছিল এরকম: সুজাল কুদালে কাটতে কাটতে, বাঁকা করে সাইটে সাইটে, পরের সম্পদ লুটতে খায়া, বানাই নিজের পেট বড়, ওই মানুষটা মসজিদে গেলে কয় কাতার সুজা করো, কথা হয় না, আছে না নাই? আপনার সমাজেও আছে,
খিচুড়ি আছে, থামেন। এ মুসলমান, সুজাল কুদালে কাটছে, পরের সম্পদ খা, পেট বড় বানাইছে, মসজিদে যা বড় বড় কথা কয় আছে না নাই? ইমাম সাহেবের কয়, ও হুজুর নামাজ এত তাড়াতাড়ি পড়াইছেন কে? আপনি কি জানেন না আমি আসবো? ও হুজুর কেউ নাই কেন ফ্যান চালাইতেছেন? ও হুজুর কেন মসজিদটা জারোদার নাই? ও হুজুর কেন চাই নামাজ টান করেন নাই? এরা তুমি এত বোঝা শিখছো কবে? যেদিন এতিমের সম্পদ চুরি করা শিখছে ওই দিন করতেনি। হুজুরদের সাথে বাড়াবাড়ি করে না, হুজুরা কিন্তু নবীজির উত্তরসূরি, কথা কয় না? এ নবীজির বাড়ি গাড়ির উত্তরসূরি না, নবীজি দাওয়াত দিচ্ছেন, হুজুররা সেই উত্তরসূরি, দাওয়াত দাও। মুসলমান জিনা করে চলে গেছে, এতিমের সম্পদ আত্মসাৎ করে হাও চলে গেছে। এমনও কিছু ব্যক্তি আছে নামাজের মধ্যে গোনো গোনো সিজদা দেয়, কথা কয় না? নামাজে গেছে সবার পরে আর আসছে সবার আগে, মুনাজাত করে না, আল্লাহর ওলি হয়ে গেছে নাকি আল্লাহর গলি হইছে, মুনাজাত করার দরকার আছে না নাই? মুসলমান নামাজের মধ্যে শৈতানকারী গোনো গোনো সিজদা দেয়, গোনো গোনো রুকু দেয়, কি করে নিজেই জানে না, জানেনি? এরকম মুসল্লি আছে না? যদি জিজ্ঞেস যায় কই যাও, কয় গোসলে যাচ্ছে। গোসলের কয় ফরজ? কয় লুঙ্গি গামছা সাবান। কি কথা? গোসলের কয় ফরজ? কয় লুঙ্গি গামছা সাবান। বেশি হাসেন না আপনারা। যদি জিজ্ঞেস যায় ভাই গোসলের কয় ফরজ, আমার ধারণা ফার্স্ট ডিভিশনে ফেল করবে না 80%, অথচ ফুলাপান 4 হয়ে গেছে, কথা কয় না? 4 ফুলার বাপ হইছেন, গোসলের ফরজ আপনি জানেন না। হুজুররা জিগেলি কয় লুঙ্গি গামছা সাবান, মানে যেভাবে কই দিছে মনে হচ্ছে ঠোঁটস্থ। এ মুসলমান, নামাজের মধ্যে শৈতানকারী নামাজকে খাটো বানাইছে, সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি চলে আসে বাড়িতে, আসে না নাই? ও মুসলমান, যাকাতের মধ্যে অনাদায়কারী, যাকাত চাইলে কয় না 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 সম্পদ নাই, অথচ হিসাব করলে 50,000-এর উপরে যাকাত আসবে, আর উনি হিসাব দিতেছে মাত্র 7,500। কথা কয় না? মাত্র 7,500। এরাও শয়তানের বন্ধু, নবীর বন্ধু কখনো হতে পারবেনি। এ মুসলমান, শেষ কথাটা বলে যাচ্ছি, শয়তানের বন্ধু শেষ শ্রেণীতে কারা থাকবে? শেষ শ্রেণীতে থাকবে যারা দুনিয়ার প্রতি বেশি মহব্বত, যারা দনিকার বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রিজের প্রপার্টিজের মালিক হয়েছে, কয় আরো লাগবে, হয় নাই। নবীজি বলেন দুনিয়া জিফাতুল ওয়াতালিবুহা কিলাব, ভালো করে বুঝবেন। নবীজি বলেছেন এই দুনিয়াটা হলো মৃত্যু একটা জন্তু। জাভেদ দেন, ওদের দিয়ে উদাহরণ টানবো আমি, যাইতে দেন ওদের দিয়ে উদাহরণ টানবো, বুঝবে পারছে হুজুর আমাদের নিয়ে আলোচনা করো। নবীজি বলেন দুনিয়া জিফাতুল ওয়াতালিবুহা কিলাব, দুনিয়াটা হলো মৃত্যু একটা জন্তু, আর মৃত্যু জন্তুর যারা তালাশকারী তারা কুকুর, কথা হয় না? আপনার বাড়ির সামনে যদি একটা মরা গরু থাকে, ছাগল থাকে, উট থাকে, দুম্বা থাকে, আপনারা কেউ খাবেননি? কেন খাবেন না? মরা তো সমস্যা কি? হারাম নাকি? কথা কয় না, এই জন্য খাবেন না। মরা গরু মুসলমানের জন্য হারাম, মরা ছাগল হারাম, মুরগি হারাম, উট হারাম, দুম্বা হারাম, বেড়া হারাম, পাটাও হারাম। হে মুসলমান, আর ওই মরা গরু, উট, ছাগল, বেড়া, দুম্বা, ওই যেটা গেল ওর জন্য হালাল, ঠিক কিনা? নবীজি বলেন গোটা দুনিয়া হলো মৃত্যু জন্তু, আর এই মৃত্যু জন্তুর যারা তালাশ করে তারা হলো কুকুর। বলতে পারেন হুজুর নবীজি কেন কুকুর টানলেন? কাক টানলেই তো পারত রে। মুসলমান ভালো করে ফলো করেন, কাকের জীবনী খুলে দেখবেন এই দুনিয়ার মধ্যে কাক সর্বপ্রথম মিতুবাই মারা গেছে, দাফন করছে। এ মুসলমান শুধু তাই না, কাক যখন দেখে কোনো খাদ্য পাইছে নিজেও খায়, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, চাচতো ভাই, মা, খালু, ফুফা যেখানে আছে সবাইকে ডাকে। শাহজাদপুরের কাক আছে, আপনারা ভালো জানবেন মুসলমান। কিন্তু একটাই মাত্র প্রাণী, ওই যে বাড়ির এক কর্নারে পড়ে আছে কুকুর। কুকুর যদি দেখে মোরা একটা গরু পাইছে,
বন জঙ্গলে ফেলাই দিছে রে মুসলমান, খাল খননে ফেলাইছেন। কুকুর গোপনে গোপনে হেডলাইট জ্বালায় রাত্রে যাবে, রাত্রি থেকে সকাল পর্যন্ত খাইছে, পেটটা ফুলে গেছে রে মুসলমান। আগামী সপ্তাহে কি খাবে সেটাও ফ্রিজজাত করছে, সংরক্ষণ করছে। পরের দিন যদি প্রতিবেশী যায়, আপন ভাইও যদি যায়, কুকুর ল্যাজ ঘুরাই আর কয় তাড়াতাড়ি হর, নইলে কিন্তু খবর আছে, আমার পেট ভরছে, তাতে কি হয়েছে, আরো খাবো, নয়তো তো ওর খাবার দেব না। কথা কয় না? এ মুসলমান, আপনি মানুষের জীবনী ভালো করবেন। বাড়ি গাড়ি সব বানাইছে, কোনো কিছু আর না হলেও চলে, কিন্তু আমিন সাহেব ফিতে টান দিছে, স্বাস্থ্যবার জমিনের মধ্যে আঘাত পায়। ইন্ডাস্ট্রি জ্বালা কয় তাড়াতাড়ি কুদাল মার, 1 সুদ জমি তোকে দেওয়া যাবে। মিলায় দেখেন কুকুর আর তোমার ভিতরে পার্থক্য আসেনি? জোরে কয় না আসেনি? আর দুনিয়া জিফাতুন অতলিবুহা কিলাব, দুনিয়াটা হলো, পুরা দুনিয়া হলো মৃত্যু জন্তু, আর অন্বেষণকারী হলো কুকুর। আপনার সমাজে নাই? কথা কয় এ মুসলমান, আমি বলতেছিলাম সবাই কিন্তু আল্লাহ তাআলার পেয়ারা হতে পারে না, সবাইকে আমার মালিক পছন্দ করে না। ও মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহর কাছে ওই সমস্ত লোকরাই প্রিয়, ওই সমস্ত এমন লোকদেরকে আমি আল্লাহ ভালোবাসি যারা আল্লাহর রাস্তায় কাফেরদের বিরুদ্ধে সীসা ডালা পাচির হয়ে দাঁড়ায়া যায়। ও মুসলমান ভাইদের, আমার বন্ধুরে, এই আয়াতের তাফসিরের মধ্যে লেখেন, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজি আলা হলেই হবে না, শুধুমাত্র মসজিদের কর্নারে বসে হাজারে দানার তসবিহ পিটার কাম বাজে নাই রে মুসলমান। শুধুমাত্র মুখে দাবি করলে আমি নবীর উম্মত, নবীকে মুহাব্বত করি, না। ও মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন লোকদেরকে ভালোবাসেন, ইকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাকুম বুনিয়ানুম মারসুস, যারা আল্লাহর রাস্তায় সীসা ঢালা পাচির হয়ে লড়াই করতে পারে। মুসলমান ভালো করে শুনুন। আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এদিকে ফলো করেন, শেষ কথা বলে দেব ইনশাআল্লাহ, খিচুড়ি দেওয়া ভাব।